কেন ঈদের দিনে গুনাহ করলা? কেন ঈদের দিনে নাফরমানি করলা? মুসলমানের ঈদ তো গুনাহ না ভাইয়া, মিথ্যা বলা গুনাহ না, কথা বলে না। নাচ গান গুনাহ নয়, নাটক সিনেমা গুনাহ কিনা? নারীর ছবি দেখা, জিনা ব্যভিচারের ছবি দেখা, এটা গুনাহ কিনা? এই বলো না যুবক, গুনাহ কিনা? কোন মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক করা, এটা গুনাহ কিনা? তাহলে এটা ঈদ হয় কেন? গুনাহ আনন্দ হয় কেন? কথা বলে না। আল্লাহর নাফরমানি, এটা ঈদ হলো কিভাবে? এটা তো অসভ্যতা না, এটা তো নোংরামি। তো এটা আনন্দ হলো কিভাবে? হারাম কিভাবে আনন্দ হয়? চুরি এটা একটা আনন্দের বিষয় না? মিথ্যা বলা এটা একটা আনন্দের বিষয় না? জিনা ব্যভিচার এটা একটা আনন্দের বিষয় না? মদ জুয়া এটা একটা আনন্দের বিষয় না? তাইলে গুনাহ কেমনে আনন্দের বিষয় হয়? গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয় হয়? এজন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই আমার, ফিরে আসো। ঘুরে ফিরে হাজার বারো যদি আমরা বলি, আমাদের কথা এটাই, ফিরে আসো আল্লাহর দিকে। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর এত বড় নারাজ করো না, নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা, নিজের এভাবে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই তো হিম্মতের সাথে বলছে, আমরাও বলি হিম্মতের সাথে, ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা, ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন, আলহামদুলিল্লাহ, প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সমপরিমাণ নওজোয়ান আল্লাহর দিকেও ফিরতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুই একজন তোমরা যারা গুনাহ, অশ্লীলতা, সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্যের মধ্যে পড়ে আছো, দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালেই আছে। না না, তোমার কাছে যেমন অসতের খবর আছে, আমার কাছে ভালো ফলানের খবরও আছে, বুঝছিনি? ইনশাআল্লাহ আমরা ভালো ফলানের হিসাব রাখি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবক অগণিত, অগণিত সেজদা করে আল্লাহর গোলামি করে, চোখের পানি ফেলে কাঁদে, এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক। আমাদের সাথে 1100 যেই মানুষ ইতিকাফ করছে, এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে সব নওজোয়ান। আল্লাহ যার কল্যাণ চায় তার ঠিকানা জান্নাত, তার পরকালীন মুক্তি নিশ্চিত। এজন্য দোস্ত এটা জরুরি বিষয়, এই এদ্দুর কথা বোঝা উচিত। কেন আমি নামাজ পড়তে পারি না? মালিকের লানত তোমার উপরে, এই কারণে। কেন তুমি সেজদা দিতে পারো না? খোদার গজব তোমার উপরে, এই কারণে। কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না? আল্লাহর লানত তোমার উপরে, এই কারণে। এই কারণে অভিশপ্ত ওই জিন্দিগি, ওই জিন্দিগি অভিশপ্ত, যে জীবন মালিক চেনে, আল্লাহ চেনে, আখিরাত চেনে, বন্দিগি বুঝে না, অথচ সব বুঝে। দুনিয়া কিভাবে ভোগ করতে হয়, দুনিয়ার সমস্ত বাটপারি সিটারি, দুনিয়ার সমস্ত 2 নম্বরই 6 নম্বরই সব বুঝে, কিন্তু আখিরাত চেনে, মালিক বুঝে। সব পড়তে পারে কিন্তু কোরআন পড়তে পারে, সব কথা বলতে পারে কিন্তু আল্লাহর নাম নিতে পারে, এর চাইতে ভারী কাজও করতে পারে কিন্তু নামাজের সিজদা দিতে পারে। রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে কিন্তু ফজরের নামাজের জন্য জাগতে পারে। কেন পারে না? কেন জবানে কোরআন পড়তে পারে না? খোদার লানত হতে পারে। ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি। ভাত মাছ তো আল্লাহ খাওয়া, আল্লাহ বলে ঠিক আছে খাইতে থাকো, খাইতে থাকো, কোনো অসুবিধা নেই, এগুলো কোনো বিষয় নেই। এই ভাত তরকারি আমি আল্লাহর কাছে কিচ্ছু না। দেখো না এগুলা শেষ পর্যন্ত পায়খানা বানায়, এত দামি দামি খাবার, এত গোশত মাছ, এত উৎকৃষ্ট খাবার, আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পায়খানা বানায় এগুলো। তো এগুলো যদি কোনো মূল্য থাকতো, পায়খানা হলে কেন? তো এগুলোর নতিজা কি? দুর্গন্ধ। এগুলোর নতিজা ফলাফল কি? বাথরুম, এছাড়া আর কি? এই জন্য দোস্ত এটা বাবা, এটা বুঝা উচিত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান করেন। দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ।
এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার জন্য দিন চান, দিন। আল্লাহ আমার সন্তানকে দিন দান করে, আমার ছেলেটাকে দিন দান করে, মেয়েটাকে দিন দেন, একটা ভালো জামাই দিয়েন, বিদেশের একটা ভিসা দিয়েন, একটা বাড়ি করবার তৌফিক দিয়েন। আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে এই জমিখান কিনবার তৌফিক দিন। আরে ভাইয়া, এটা তেমন কোনো দোয়া না, এগুলো কোনো বিষয়ই না, এগুলো দোয়া চাওয়ার কোনো বস্তুই না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এত চাইতে হয়, এমনিই মিলে যায়। যাকে যেটা দেওয়ার বরাদ্দ এটা আল্লাহ পৌঁছাবে, এটা আসবেই। আর যেটা পাবে না এইটা হয় না, যেটা নাই তো হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে, আপনি না দিলে দেবে। কি বল? আল্লাহ দিলে বাধা দিবে, বলেন কথা বলেন। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? তো ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত, কোনো অকল্যাণ, কোনো বিপদের সিদ্ধান্ত নেন, পৌঁছান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায়ের, কল্যাণের ইচ্ছা করে তো আল্লাহর সেই কল্যাণও প্রতিহত করে দিবে, এমনও কেউ নেই, এমনও কেউ নেই, এমনও কেউ নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছান। এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত, আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দেগি। এই জন্য ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহর কথা বলার সুযোগ, আল্লাহর কথা শুনবার সুযোগ, আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ, এই সবটাই আল্লাহ তাআলার দেওয়া খাস বিশেষ তৌফিক। এটা আল্লাহর বিশেষ দয়া, যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমার নিয়ে আসছে মোটরসাইকেল দিয়ে, ওই আমার মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন করছে। তো সে জিজ্ঞাসা করছে যে হুজুর, ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে, তার ব্যক্তিগত, তো তার একটা অনুভূতি, ছোটবেলার একটা ভুল, এই ভুল করছে, এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে, এখন আমি কি করতে পারি। তা আমি তাকে বলছি, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে নিশ্চিত মালিক দয়া করছে, পছন্দ করছে, এজন্য নিজের ভুলের অনুভূতি নিজে বুঝতে পারছে। এটা ইহসান মালিক, এটা মালিকের দয়া যে আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ বদলাবার সুযোগ দেয়, আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক দেয়। গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অনবরত, অব্যাহত, প্রতিনিয়ত, আহা, তার উপরে আল্লাহর লানত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। দাঁড়াইয়া ভিডিও করো, এ ছেলে, এ দাঁড়াইয়া সবার ছবি উঠাও, প্রত্যেকের ছবি উঠাও, সবাই থেকে যাওয়ার সময় 1 টাকা করে নিও, তুমি তো সবাই ছবি উঠাইছো। অপদার্থ কোথাকার, আকামের আর সময় নাই, জায়গা নাই, আবার হাসে বেওকুফের মতো। কি বুঝ তোমাদের, বলো ভাইয়া? এতটুকু ন্যূনতম আকল, সামান্যতম বুঝ বুদ্ধি তো থাকা উচিত। বুঝতো এটা কি একটা পার্কে আসছো যে বসে বসে সবার ছবি উঠাইতেছো? ফালতু কাজের কি অর্থ আছে? কে চায় কার ছবি? এটি কিত্তা উঠাইলা তুমি? এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমার চা খাওয়াই, তো কার টাইম আছে? ফালতু কাজ, ফালতুরও তো একটা সীমা আছে, বুঝছেন? ওই যে আমি এখন আসতে শুনলাম তুমসে ডেকসেট বাজায় গান বাজাইতেছে, তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইল শয়তান তার ফাসাদ যে বাইরাইতেছে, এই যে কারণে সে নাচতেছে। ইবলিস, ইবলিস তারে যে বাইরাইতেছে। আফসোসের বিষয়, ঈদ পালন করছে,
মুসলমানের সন্তান, আমরা ঈদ পালন করছি। ঈদ পালন করছি, কিতাবের মধ্যে স্পষ্ট আছে। ঈদকে কেন ঈদ বলা হয়? ঈদকে এই জন্য ঈদ বলা হয়, ইলাইহি আওয়াইদুল ইহসান, বান্দার দিকে আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ পুনরায় ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ 1টি মাস তার দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। এই খাবারের অনুমতি, পানীয় অনুমতি, স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছেন। ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না, তো আল্লাহ তাআলা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন, আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন। এই যে ইহসান, আল্লাহ দয়া করলেন। আল্লাহ তাআলা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ, চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ, বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, তো আল্লাহকে বাধা দিবার কে আছে? তো আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন। আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠামু, কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন কেন? রোজা ভাঙবেন কিভাবে? তো রব্বুল আলামিন নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের ইহসান, দয়া, অনুগ্রহ আবার ফেরত দিলেন। এই জন্য এটাকে ঈদ বলা। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ না, পৃথিবীর কোনো অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই। ঈদ মানে উৎসব, এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, এটা বানানো কথা। ঈদ মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে, এজন্য ঈদ। ঈদ মানে আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে, আর এটা আমাদের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদ, আল্লাহর দেওয়া। ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল? তাই ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না, ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন, ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো, জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7 এগুলারে কি করে? বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। এইটা কয়জনে পালন করছেন? হাত উঠান। এই ঈদের দিন একজন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই তো সব মিলাই নিলে 10 জন হবে। বলেন তো বাকিরা? বুঝাইলাম আর কি কথা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনি তো সেটা খবর নিলেন না, আপনি তো সেই খবরটা নিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন, তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করেন, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া, মানে এই রাস্তারই ওই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি,
তাইলেও সুন্নত আদায়ের সওয়াব হবে। তো আমরা এটা কয়জনে খেয়াল করছি? কয়জনে আমরা খেয়াল করছি বলে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কে কয়বার করছেন? 10 বার করছেন কয়জন? 20 বার করছেন কয়জন? 50 বার করছেন কয়জন? 100 বার করছেন কয়জন? তাহলে যেগুলো সুন্নাত, ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না, মন মতো নিজের ইচ্ছা মতো। আমরা কেউ নাটক দেখলাম, কেউ সিনেমা দেখলাম, কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম, কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম। যুবক ভাই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা, ডেকসেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা, বন্ধুদের সাথে অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন 1 মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইলো, ঔষধ মাত্র আইজগা ছাড়িল ওষুধটা, এইটার কি মেয়াদ টেম্পার একটা দিনও থাকবে না? কথা বুঝেন না? একদিনও, মানে 1 মাস যাবত একটা মানুষ রোজা রাখলো, 1 মাস যাবত ইফতার করলো, 1 মাস যাবত সাহারি খাইলো, 1 মাস যাবত তারাবি করলো, একটা মাস পূর্ণাঙ্গ, এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যে যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো, আপনাদের মেয়েরা যাদের ঘুরলো বেপর্দা, রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো 1 মাস রোজা রাখার পরে একদিনও গুনাহ থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে ফেলো, সাথে সাথে। আফসোসের বিষয়, এই কথাটাই আমি এখানে করছি। আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই। আমি সবার কাছে দোস্ত, নওজোয়ান, বাবা, ভাই, আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই, কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। মূলত কোরআনুল কারীমের সূরা বাকারার 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলছে। 183 নম্বর থেকে 127। ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি। আজকে তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোনো আমি দিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ, এটা নিয়েই তুমি কবরে যাবে, অসুবিধা নেই। কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত। ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকী থাকবা, তো নিরিবিলি শুধু মোবাইল দিবে। অনেক সময় দিবে ফেরেশতা, ফেরেশতাই নিজ দায়িত্বে এমবি ঢুকায় দিবে, চার্জ দিয়ে দিবে, অথবা নিজেই যদি পারিবারিক ভাবে ওইখানেও যদি লাইন দিয়ে দেয় তাইলে তো হইল। অনেক সময় পাইবা দোস্ত, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া, তোমারে কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ খুঁজবে না, কেউ খুঁজবে না। একদিন সব ভুলে যাবে। স্বার্থপরের দুনিয়া কাউরে মনে রাখে, কেউরে মনে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই 5টি আয়াতের মধ্যে আমি 185 নম্বর আয়াতের অংশ বিশেষ করছি। এই কথাটা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজান মাসের সংখ্যাটা, মানে পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলে, বান্দা পুরাটা রমজান
গুনে গুনে প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ দামে আমি সাজাইছি। আমি আল্লাহ নিজে সাজাইছি। রমজান আমি সাজাইছি। রমজানের রাত, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। অতএব সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান। এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী রমজানের শেষ দিন আমরা ইতিকাফে হুজুরের সাথে এইবারও প্রায় 1100 সাথী এক মসজিদে আমরা ইতিকাফ করছি। একই মসজিদ, প্রায় 1100-র মতো মানুষ, বুঝেন? এক মসজিদে 1100 লোক ইতিকাফ করে, হয় করছে। তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত হচ্ছে, নিজে কিছুক্ষণ মুনাজাত করছে, আমরাও মুনাজাত করছি। সবাই হুজুর নিজের হাতে ছেড়ে দিছে যে যার যার দোয়া করতে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই সব। কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলার পর্যন্ত উনি 1 সেকেন্ডের জন্য হাত নামায়। তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ডটাও দেন, শেষ সেকেন্ড প্রথম রমজান যেদিন, সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম। আমি, আমার শায়েখ হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর সহ। তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন, সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মদিনা মসজিদে নববীর আল্লাহ রাসূলের রওজা পাকের সামনে যে মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে। আমরা তখনই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এই আয়াত করছে মানেই হলো চাঁদ উঠছে। দেখি ওটা তারা ঘোষণা করে না যে চাঁদ উঠছে, মাইকে বলে না। তো নামাজের সালাম ফিরাইয়া মক্কা মদিনায় 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়, মানুষের জানাজা। তো ওই দিন মাগরিবের পরেও জানাজার ঘোষণা হয়েছে। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর বলতেছেন, আমি পাশে বসা, মাওলানা একদম কাঁইদা দিছে, কয় মাওলানা এই যে মানুষগুলো জানাজা হচ্ছে এখন হবে যাদের, এরা গত 2 মাস রমজানের আশা করে কত দোয়া করছে, কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম পর্যন্ত রমজানের চাঁদ তো উঠলো, কিন্তু তাদের জিন্দেগীর হায়াত তো শেষ হয়ে গেছে। বুঝলেন নাই কথা? হ্যাঁ, শেষ হায়াত তো চলে গেল তাদের। অথচ এই মানুষটাও চাইছিল। তাহলে এবার ভেবে দেখেন, এই ঈদের দিন, আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হয়েছে, ওই দিন আমাদের ওইখানে গত বছর একজন লোক ইতিকাফ করছিল আমাদের সাথে। এই বছর উনি অসুস্থ, ইতিকাফে আসে নাই। মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদের সাথে লাগোয়া বাড়ি, একেবারে মসজিদের লগে প্রথম বাড়ি উনার। বয়স্ক মানুষ, একেবারে অসল বুড়া না, মানে একটু বয়স্ক মানুষ। ঠিক যেদিন চাঁদ উঠছে, ঈদের চাঁদ শেষ দিন, ওই দিন আসরের নামাজের পরে এই চাচা ইন্তেকাল। তো হুজুর বলছেন, দেখেন মাওলানা, শেষ হয়তো আর 1 ঘন্টা বেচারা পাইলেন। রমজান তো সে পাইছে, কিন্তু হয়তো 1 ঘন্টা আর কি পায় না, পূর্ণ রমজান তো পেল না। তাইলে রমজানের প্রথম সেকেন্ড, ওই সময়ও কতজনের মৃত্যু হয়েছে। রমজানের শেষ সেকেন্ড, ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে আল্লাহ তাআলা, তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা পুরো 1 মাস হায়াত দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আমাদেরকে সুস্থ রাখছে। কি পরিমাণ ইহসান কদর করছে আল্লাহ। আমারে দয়া করে আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছে, পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি তোমার কাছে চাই আমার পুরা রমজান গুনে গুনে পূর্ণ করবা।
নামাজ পূর্ণ করবা, রোজা পূর্ণ করবা, ইফতার পূর্ণ করবা, সাহারি পূর্ণ খাইবা, তারাবি পূর্ণ পড়বা, ইতিকাফ করবা, সবে কদরের বেজর রাত্রিগুলো তালাশ করবা, পুরোপুরি করবা বন্দিগি সবটা। তাহলে আল্লাহ তাআলার চাওয়া ছিল এটা আমাদের কাছে। তাইলে তারাবির নামাজ আপনারা এবার ইনসাফ করে দেখেন, আল্লাহ তো চাইছে পুরা রমজান আমরা পূর্ণ করি, সবগুলো বিধান স্পেশালি আলাদা আল্লাহ তাআলা 6টা বড় বড় নিয়ামত, বিশেষ ইবাদত রমজান উপলক্ষে বিশেষ দিয়েছেন। আগের গুলো তো আছেই, অতিরিক্ত ইবাদত বেশি দিয়েছেন 6টা। রোজা পুরা 1 মাস, এরপরে তারাবি, এরপরে ইফতার, এরপরে সাহারি, এরপরে শেষ দশকে শেষের 10 দিনের ইতিকাফ, আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের তালাশ। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই শেষের 5 রাত্রি বেজর রাত্রিগুলোতে সবে কদরের আশায় দোয়া কান্নাকাটি ইবাদত বন্দিগি করা, রাত্রি জাগা। এখন আল্লাহ বললেন বান্দা সবগুলো হুকুম পুরা মাস পূর্ণ করবে। তো এখন একবার ইনসাফের সাথে ভেবে দেখেন, যারা রমজানের শুরু দিয়ে 8 দিন 10 দিন তারাবি করলেন, পরের 20 দিন তারাবি করলেন না, 15 দিন তারাবি করলেন না, কেন করলেন? প্রথম 10 দিন কেন করলেন? পরের 10 দিন কেন ছেড়ে দিলেন? প্রথম 10 দিন কাকে মহব্বত করে তারাবি করলেন? শেষের 15 দিন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন? কারে শত্রুতা করে ছেড়ে দিলেন বলেন? বলেন। তাহলে এইটা আল্লাহ তাআলা বলছেন পুরা মাস পূর্ণ করো, বন্দিগিটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো। আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন, নিজের সাজায় নিলেন। 27তম রাত্রি বেজর রাত্রি, এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন। তো 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 29তম রাত্রি, এই 4টি বেজর রাত্রিতেও সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা জানেন? বলেন ওলামায়ে কেরাম বলেন, বলছি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসেও তো ফিক্সড করে 27তম রাত্রিকে চূড়ান্ত করে নাই। তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে, শেষ দশকের। তাইলে 21, 23, 25, 27, 29 5টাই সম্ভাবনা সমান সমান। 27তম রাত্রিতে 100% আর 25তম রাত্রিতে 50%। কথা বলেন না কেন? 29তম রাত্রিতে 50%, 23তম রাত্রিতে 60%, সমান 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 সমান। তাইলে আমরা যারা 27তম রাত্রি শুধু ইবাদত করলাম, তো 29তম রাত্রিতে ইবাদত করলাম না কেন? 25তম রাত্রি করলাম না কেন? আমাদের নিজেদের বুঝ। আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন, আমাকে দেন, দিয়া এবার আমার যে দূর যেমনি সুবিধা আমি এডি করি। বোঝেন না? আমি নিলাম, ঠিক আছে, আপনারা যেটি যেটি কই না কোরআন হাদিসে আছে এটি বলেন, আমনগুড়ি আপনারা বলে দেন। এবার বাবুরে আমার যেটা যেমনি ভাল লাগে এটা আমি পরে সেটিং করে নিই। আমি নিজে সেটিং করে নিছে যে আমি প্রথম সপ্তাহখানিক তারাবি পড়ুম, পরে আস্তে আস্তে আর পড়তাম না। আমি 27তম রাত্রিতে জাগবো, নবী বললে বলছি আর। তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, কোরআনের পূর্ণ অনুসরণ, না আমার খেয়াল খুশির অনুসরণ? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা তো বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুম পুরা মাসে পূর্ণ করো। এজন্য দোস্ত 1 নাম্বার কথা হলো, এই যারা আমরা রমজানকে কদর করি নাই, রমজানের ইবাদত পূর্ণ করি নাই, এটা আমাদের অনেক বড় ত্রুটি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিলাম, বুঝ দিলাম, আমি যাদেরকে হেদায়েত দিলাম মানে কি, পুরা মাস তারা বন্দিগি করতে পারলা, আমার হুকুম মানতে পারছো, পুরা মাস রোজা রাখছো, পুরা মাস তারাবি পড়েছ, পুরা মাস ইফতার, পুরা মাস সাহারি, ইতিকাফ করেছ, সবে কদরের তালাশ করছো,
আমার কথাটা পূর্ণ মানতে পারছো। এবার তোমরা এই যে হেদায়েত আমি তোমাকে দিলাম, এই বুঝ দিলাম, এই যে পথ দেখাইলাম, এই যে তৌফিক আমি দিলাম, এই জন্য তোমরা ঈদের চাঁদ উঠলেই এবার ঈদের নামাজ পড়া পর্যন্ত আমি আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে থাকো, তাকবীর বলতে থাকো। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি আমারে হায়াত দিবেন, আপনি বড়, আপনি আমারে রোজা রাখার মতো সুস্থতা দিবেন, আপনি বড়, আপনি আমারে 20 রাকাত তারাবিতে দাঁড়িয়ে থাকবার মতো যোগ্যতা দিয়েছেন, আপনি বড়। আল্লাহ আমারে পুরাটা মাস সাহরি খাওয়ার তৌফিক দিয়েছেন, আপনি বড়। আপনি আমারে ইফতারের তৌফিক দিয়েছেন, আপনি বড়। আপনি আমারে ইতিকাফের তৌফিক দিয়েছেন, আপনি বড়। আপনি আমারে শবে কদরের বেজর রাত্রিগুলো জাগবার সুযোগ দিয়েছেন, আপনি বড়। আপনি হায়াত না দিলে আমি বন্দেগী কিভাবে করতাম, আমি সুস্থতা না দিলে আমি ইবাদত কেমনে করতাম, আমারে দাঁড়াইবার যোগ্যতা না দিলে আমি তারাবির জন্য কিভাবে দাঁড়াইতাম। আয় মাওলা, আপনি শ্রেষ্ঠ, আপনি বড়। আল্লাহু আকবার। এই জন্য তাকবীর বলতে হয়। আচ্ছা, আর শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। কেন বান্দা তোমারে বলছি রমজান পূর্ণ করো, রমজানের ইবাদত পূর্ণ করো, রমজানের পুরা মাস আমার বন্দেগী পূর্ণ করো। আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকেই পূর্ণ 1 মাস ইবাদত, আমল, ইফতার, সাহারি, রোজা, তারাবি, ইতিকাফ, শবে কদরের তালাশ, জিকির, কুরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, সাদকাতুল ফিতর, এই সমস্ত বন্দেগী যেন করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। তোমার ভিতরে যেন এই বুঝ আসে যে আমার আল্লাহর শুকর আমি আদায় করা উচিত। আল্লাহ যে আমারে এতগুলো আমলের তৌফিক দিয়েছে, আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছে। এই জন্য রমজানের একটা উদ্দেশ্য বান্দার মধ্যে শুকরের মেজাজ, কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হওয়া। এই কথাটাই শেষ। এই কথাটার 2টা মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। রমজানের একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা চায় রমজান পেয়ে আমার বান্দার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি। কৃতজ্ঞতা বুঝেন? মানুষ বলে না যে কৃতজ্ঞতা, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই, শুকরিয়া আপনার, আপনি আপনার প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো, আমি আপনার কথা মনে রাখবো। এই যে কৃতজ্ঞতা, তাশকুরুন, শুকর। আল্লাহ বলেন রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা পুরা মাস পেয়ে এবার তার ভিতরে শুকর আসবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে, এটা আমি চাচ্ছি না। এখন আপনারাই বলেন, যুবক ভাই তোমরা ইনসাফের সাথে, প্রিয় ভাই আমার বন্ধু, আমার ভাই, কেউ আমার সন্তান, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, দোস্ত, আমি সবাইকে জানতে চাই তোমার ভিতরে শুকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা। এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ 1 মাস যারে আল্লাহ হায়াত দিল, একটা মাস যে রোজা রাখলো, তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো, আরে বেটা তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা, বিবেক থাকতো, তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসভ্যতা করতে পারতি না বেটা। তুই জানোয়ার, এই কারণে তোর ভিতরে 1 জাররা, 1 বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই, তোর কলিজায় কোনো আঘাত করে নাই, তোর শরীরে রমজানের কোনো আসর করে নাই। এই জন্য তুই তোর অসভ্যতা, নর্তকী আর নোংরামি আর এই জেনা ব্যভিচারের আড্ডা নিয়ে পড়ে রইলি। তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত করে লানত তোর উপরে। খোদার ওই জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি বেটা, তুই কোন মুসলমানের বাচ্চা হলি যায়, কেমনে মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? মানুষের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার হয় বেটা? এত বড় রমজান, একটা মাস পুরা তোর রোজা রাখার পরে কোনো আসর করবে না, লানত তোর উপরে বেটা।
লানত তোর শাহওয়াতের উপরে, অভিশাপ বেটা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইসা রমজানের লাস্টে কি বলছে? আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়েও যে মাগফিরাত নিতে পারলো না। আল্লাহ তাআলা নবীকে জিবরাইল বলছে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত শুনে নেন বন্ধু, আল্লাহ তাকে জাহান্নামেই প্রবেশ করাবেন। আদখালাহুল্লাহুন নার ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন এবং আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে সরায় দিবেন, দূরে সরায় দিবেন। যা দানত বেটা, ভাত খা বেটা, যা বেড়ি দেখ বেটা, কত বেড়ি দেখবি, কত নারী দেখবি বেটা, এই জওয়ান কত উলঙ্গ ছবি দেখবি, দেখ শেষ পর্যন্ত দেখবার রাত শেষে জিরু ছাড়া শরীরটা নাপাক, প্যান্ট নাপাক, শরীর নাপাক, অসভ্যতা আর কিচ্ছু নেই। যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে, শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে, ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। একদিন দজভঙ্গ, অপদার্থ ছাড়া আর হারবাল কোম্পানির ওষুধ খাওয়ান ছাড়া আর এটা আর কিছু অপদার্থে আর হারবালেও ধরে না। হ্যাঁ হ্যাঁ জানি, আমার জিন্দিগি তো ছেলেদেরকে নিয়ে। এই জন্য ভাইয়া আমার কথা শেষ, ইনসাফ করো, তোমাদের কাছে অনুরোধ, তওবা করো। কেন ঈদের দিনে গুনাহ করলা? কেন ঈদের দিনে নাফরমানি করলা? মুসলমানের ঈদ তো গুনাহ না ভাইয়া, মিথ্যা বলা গুনাহ না, কথা বলে না, নাচ গান গুনাহ নয়, নাটক সিনেমা গুনাহ কিনা, নারীর ছবি দেখা, জিনা ব্যভিচারের ছবি দেখা, এটা গুনাহ কিনা? এই বলো না যুবক, গুনাহ কিনা? কোন মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক করা, এটা গুনাহ কিনা? তাহলে এটা ঈদ হয় কেন? গুনাহ আনন্দ হয় কেন? কথা বলে না। আল্লাহর নাফরমানি, এটা ঈদ হলো কিভাবে? এটা তো অসভ্যতা না, এটা তো নোংরামি। তো এটা আনন্দ হলো কিভাবে? হারাম কিভাবে আনন্দ হয়? চুরি এটা একটা আনন্দের বিষয় না, মিথ্যা বলা এটা একটা আনন্দের বিষয় না, জিনা ব্যভিচার এটা একটা আনন্দের বিষয় না, মদ জুয়া এটা একটা আনন্দের বিষয় না। তাইলে গুনাহ কেমনে আনন্দের বিষয় হয়? গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয় হয়? এজন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই আমার, ফিরে আসো। ঘুরে ফিরে হাজার বারো যদি আমরা বলি, আমাদের কথা এটাই, ফিরে আসো আল্লাহর দিকে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর এত বড় নারাজ করো না, নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা, নিজের এভাবে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই তো হিম্মতের সাথে বলছে, আমরাও বলি হিম্মতের সাথে, ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন, আলহামদুলিল্লাহ, প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সম পরিমাণ নওজোয়ান আল্লাহর দিকেও ফিরতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুই একজন তোমরা যারা গুনাহ, অশ্লীলতা, সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্যের মধ্যে পড়ে আছো, দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালেই আছে। না না, তোমার কাছে যেমন অসতের খবর আছে, আমার কাছে ভালো ফলানের খবরও আছে, বুঝছিনি? ইনশাআল্লাহ আমরা ভালো ফলানের হিসাবও রাখি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবক অগণিত, অগণিত সেজদা করে আল্লাহর গোলামি করে, চোখের পানি ফেলে কাঁদে, এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক। আমাদের সাথে 1100 যেই মানুষ ইতিকাফ করছে, এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে সব নওজোয়ান, সব নওজোয়ান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, এই সংগঠন আল্লাহ কবুল করে নেন, আজকের আয়োজনে আল্লাহ বরকত দান করেন, আমিন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমার সন্তানদেরকে, যুবকদেরকে, নওজোয়ানদেরকে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। আল্লাহ ওরা বুঝে নাই, বুঝে নাই।
আপনি মাফ করে দেন। আল্লাহ ওদের কলিজায় ঈমান দান করেন, তাকওয়া দান করেন, এক একটা যুবককে গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা। হে করিম, আপনি বদলে দেন। আল্লাহ দয়া করেন, আপনি মাহফিল কবুল করে নেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ ওলামায়ে কেরাম অনেক এসেছে, আল্লাহ সমস্ত আলেমদেরকে দ্বীনের ফিকির, উম্মতের ফিকির আরো দান করেন। আল্লাহ এই সংগঠন, যুব সংগঠন আপনি কবুল করে নেন। আগামী দিনেও এদেরকে এমন সুন্দর মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আবারও ফরিয়াদ করছি, আমার নওজওয়ানদেরকে ফিরায় দেন, বদলে দেন। মজলুম ফিলিস্তিনিদেরকে রেহাই দিয়ে দেন। গাজার মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের বিজয় চোখে দেখে যেতে চাই মাওলা। আল্লাহ নেতানিয়াহুর পরাজয় দেখে যেতে চাই মাওলা। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা। কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ। জোয়ান ভাই, আমি এক্ষুনি চলে যাইতে হবে, আমার আরেকটা মাহফিল আছে। এই জন্য আমারে মুসাফার জন্য ভাই কেউ ভিড় করো না, আমি অনুরোধ করছি সবার। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানির দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 এপ্রিল 2025 রোজ বুধবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কৃষ্ণনগর উত্তর লক্ষ্মীপুর হাজিরহাটি খায়েশ মিয়া সর্দারের গোষ্ঠী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, সুযোগ থাকলে যদি তোমরা যারা ছেলেরা আছো আরো একটু বসার চেষ্টা করো, যারা দাঁড়ায় আছো ভাইয়া বসে শুনবার চেষ্টা করো। একদম অল্প কিছুক্ষণ সময়, সামান্য কিছুক্ষণই কথা হবে। এই জন্য দয়া করে আমি অনুরোধ করতেছি, আরো কিছু জায়গা হয়তো পিছনে আছে, চেষ্টা করলে বসে শুনলে অল্প হোক বরকত বেশি হবে। বসে শুধু তাকায়া থাকায় না, বরং আল্লাহর কথা শুনবার মধ্যে আদব থাকা জরুরি। আর আদব হলো বসে শোনা। আল্লাহর কথা, কোরআনের কথা জুতা পরিহিত অবস্থায় শোনা, এটা আদব না। এই জন্য দাঁড়ায় থাকলে তো জুতা পায়ে থাকে। এই জন্য খুলে বসলে এবং বসে শুনলে ফায়দা হবে, উপকার হবে। এই জন্য নওজোয়ান ভাই সবাই দেখো, জায়গা না থাকলে প্রয়োজনে নিজের জুতার উপরে বৈশা এমনি বৈশা শুন, কিছুক্ষণ সময় বসে শুনবে। বাবা চাচা বয়স্ক যারা আছেন আপনারাও ভিতরে এসে বসেন। আমার ভিতরেও মনে হয় অনেক জায়গা আছে, আপনারা দয়া করে যারা ভিতরে আছেন তারাও ফাঁকা জায়গা একটু থাকলো, 1 বিঘত জায়গা হলো, জায়গাটা পূরণ করে বসে, আগায় বসে। আপনার একটু নড়াচড়ার দ্বারা যদি আরেকজন আল্লাহর বান্দা বসতে পারে আপনি সওয়াব পাবেন, ওই ভাইয়ের পুরো বসাটার সওয়াব আপনিও পাবেন। এই জন্য দয়া করে প্রত্যেকেই একটু নড়ে চড়ে জায়গা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি যদি কোনো দ্বীনি মজলিসে আমার বান্দাদের জন্য তুমি জায়গা ছেড়ে দাও, একটু জায়গা প্রশস্ত করে দাও, তো আমি আল্লাহ তাআলা তোমার দিল প্রশস্ত করে দেব। তুমি জায়গা ছেড়ে দিলে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গা প্রশস্ত করে দিও, একটু জায়গা ছেড়ে দিও, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তর, তোমাদের দিল প্রশস্ত করে দেব, দিল বড় করে দেব, দিল খুলে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে সিদ্ধান্ত নেয় হেদায়েত দিবে, আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে যে আল্লাহ তাকে হেদায়েত দিবে, জান্নাত দিবে, আল্লাহর রাস্তা দিবে, আখিরাতের সন্ধান দিবে, এই ব্যাপারে আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে, তো আল্লাহ নিজেই বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তখন নিজেই ওই ব্যক্তির বক্ষ, বুক, অন্তরাত্মা ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, উন্মোচিত করে দেয়, খুলে দেয়। এই জন্য আল্লাহ যখন কারো দিল পছন্দ করে, ওই দিলের মধ্যে আখিরাতের কথা আল্লাহ যখন দিল খুলে দেয়, তো মনেই হয়, বুঝাই যায় যে আল্লাহ তাকে হেদায়েত দিতে চায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিলেন, তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একটা আলো জ্বালিয়ে দিলেন, একটা নূর জ্বালিয়ে দিলেন। এই আলোর বরকতেই এইবার সে জান্নাতের রাস্তায় চলতে পারে। এজন্য আসলে আল্লাহর পথে চলা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, এটা আল্লাহর দয়া, আল্লাহ তাআলার স্পেশাল দয়া। যাকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা আখিরাতের পথ দেয়, জান্নাতের রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়। আল্লাহ তাকে আল্লাহর হুকুম মানার যোগ্যতা দেয়। আমি সব সময় বলি ভাইয়া এই কথা, ভাত, মাছ, চাল, ডাল, এই ক্ষেত, ফুল, ফল, ফসল
বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি, স্ত্রী সন্তান, এগুলো সবার মিলে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আল্লাহকে মানে না, এমন সমস্ত মানুষের কপালেই জোটে। এগুলো আল্লাহ সবাইকে দেয়, কিন্তু ঈমান, আমল, ইলম, তাকওয়া, সিজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহকে মানতে পারা,